ভাবছো? মনটা খারাপ, ভারাক্রান্ত হয়ে আছে? তাহলে আমি তোমাদের সন্ধান দিচ্ছি এমন কিছু জায়গার। দুদিন সময় বের করে চলো ঘুরে এসো, তাহলে মনও ভালো হয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে তোমাদের হেলথও ভালো থাকবে। তাহলে কোন জায়গায় যাবে খুব কম সময়ের মধ্যে মনকে ভালো করবে, সেই সমস্ত জায়গার খবর তোমাদের দেবে এক্সপ্লোরার শিলা। তাহলে চলো তোমাদের দেখিয়ে দিই এবং তোমাদের বলে দিই। ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো, সব কিছু ইনফরমেশন আমার এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। আমি ঠিক এই 5:30 বাজে শিলিগুড়ি আমার বাড়ি থেকে আমি রওনা হচ্ছি। তাহলে চলো দেখতে থাকো। আজ আমাদের গন্তব্য হচ্ছে পেশক টি গার্ডেন। আমরা শিলিগুড়ি থেকে সেবক হয়ে যাচ্ছি পেশক টি গার্ডেনে। আর সেবক হয়ে যাওয়া মানেই রাস্তার দুধারেই অন দ্য ওয়ে আমরা খুব সুন্দর সুন্দর কিন্তু দৃশ্য দেখতে পারবো। তাহলে তোমরাও চলো আমার সঙ্গে এগুলোকে উপভোগ করো। এই আমরা সেবক বাজার ক্রস করলাম, সামনেই আসছে সেবকেশ্বরী মায়ের মন্দির, যেটা বহু প্রাচীন এবং জাগ্রত মন্দির। তো মন্দিরের ভেতরের ভিডিও করা নিষেধ দেখে আমরা নামলাম না, আমরা এখান থেকেই মাকে যাওয়ার সময় প্রণাম করে আমরা এগিয়ে যাচ্ছি। আর এই ডান দিকেই হচ্ছে করনেশন ব্রিজটাকে আমরা পার করলাম। এখানে ব্রিজের দুধারে দেখো কি সুন্দর দৃশ্য। আমি আর এখানে না নেমে পারলাম না, ভাবছি নেমে একটু কিছুক্ষণ এইখানকার দৃশ্যটাকে সুন্দরভাবে উপভোগ করে তারপরে এগিয়ে যাব। দেখো তিন দিকে পাহাড় আর মাঝখান দিয়ে বয়ে চলেছে সুদূর তিস্তা। কি অসম্ভব সুন্দর লাগছে দেখতে। পাহাড় মানেই তো পাইন গাছ, আর এই পাইন গাছ হচ্ছে এক একটা পাহাড়ে কিন্তু এক এক রকম বিউটি। এখানে দেখো কি দারুণ লাগছে, বাঁকে বাঁকে পাইনের বিউটিগুলো যেন একদম আলাদা। তো আমি সকালে 5:30টার সময় আমার নিজের গাড়ি নিয়ে আমি এবার চলে এসেছি এই সমস্ত পেশক টি গার্ডেনে, এবং সাইডে আরও লামাহাটা, তিনচুলে, এই সমস্ত প্রোগ্রাম আমি এবার করে এসেছি যাতে খুব শর্ট টাইমে আর এই হোমস্টেকে সেন্টার করে আমি কি কি দেখতে পারি, কি কি সুবিধা হবে। তোমার শিলিগুড়ি থেকে হচ্ছে আমার এখানে পেশক টি গার্ডেনের দূরত্ব হচ্ছে 45 কিলোমিটার। তো এখানে এভাবে আমি এবার প্রোগ্রামটা সাজিয়েছি যে এখানে সেন্টার করে আমি কী কী সুবিধা মতো দেখে নিতে পারবো। যেমন তিনচুলে আছে, লামাহাটা আছে, আরও এখানে আরও আমি এখানে লোকাল যারা ওরা বলে দিচ্ছি, আরও এখানে সাইডে অনেক অরেঞ্জ গার্ডেন রয়েছে। তো চলো আমার সঙ্গে তোমরা দেখো আমি কী কী দেখি, তাহলে তোমরাও ঠিক এইভাবে প্রোগ্রাম করে চলে আসতে পারবে। আর অসাধারণ ভিউ চারপাশে। তাই চলে এসেছি আমরা লামেন্দু ভিলাতে। আর অনেক অ্যাডভান্স চলে এসেছি, কারণ 5:30টায় শিলিগুড়ি থেকে রওনা দিয়েছিলাম, যার জন্য 2.5 ঘন্টাতেই কিন্তু আমরা পৌঁছে গিয়েছি এখানে। তো এখানে দেখো সুন্দর একটা সিটিং প্লেসে আমাদের বসতে দিয়েছে, যেহেতু আমাদের রুম হচ্ছে 12টাতে চেকিং। আর সঙ্গে সঙ্গে চা বিস্কিট চলে এসেছে আমাদের সামনে।
এখন আমরা চা খেয়ে চারপাশটা একটু ঘুরে দেখে তারপর রুমে যাব, আর তোমাদের রুমটাকেও আমি সুন্দরভাবে দেখিয়ে দেব। আচ্ছা, আমি আগে রুমটা তোমাদের দেখিয়ে দিই। ফার্স্ট ক্লাস রুম। দেখো, এখানে ডবল বেড রয়েছে, সুন্দর একটা ডবল বেড রয়েছে, আর এইখানে রয়েছে তোমার একটা সিঙ্গেল বেড। এই হচ্ছে একটা সিঙ্গেল বেড। আর এখানে দেখো অসাধারণ একটা জিনিস, এই যে জানলা দিয়ে, যেটা আমি খুব খুঁজি সব জায়গাতে। এখানে দেখো কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে। এই জানলা দিয়ে কি সুন্দর ভিউ পাবে। এখানে পর্দা সরিয়ে দিলে এখান থেকে দারুণ ভিউ আসবে। আর এই যে এই পাশেও আছে, 3 পাশেই, মানে বেডে শুয়ে শুয়ে তুমি বাইরের সৌন্দর্যটা উপভোগ করতে পারবে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, ওই যে এখানে এরকম একটা আলমারি রয়েছে। আলমারির ভেতরে দেখো এখানে কম্বল টম্বল সব রাখা আছে। দুটো 4টে ব্ল্যাঙ্কেট রয়েছে, ঠিক আছে। এখানে আয়না আছে, এটার মধ্যে আয়না রয়েছে। এখানে দেখি কি আছে, বাহ, এখানে আমাদের কিছু জিনিস রাখা যাবে। আমার তো মনে হচ্ছে আমি 3-4 দিনের প্রোগ্রাম করে এলে ভালো হতো। এখানে ড্রয়ার আছে, এখানে ড্রয়ার আছে, দুটোটা দেখিয়ে দিচ্ছি বাথরুম। আর এখানে একটা টিভি, যদিও দরকার হয় না, তো টিভি রয়েছে। আর এখানে দেখো সুন্দর ফ্লাওয়ার ফার্স্ট দিয়ে সাজানো, সুন্দরভাবে ডেকোরেট করা। আচ্ছা, ওয়াশরুমটা দেখি কি অবস্থা আছে। ওয়াশরুমটা মোটামুটি বেশ ভালো বড় রয়েছে, ভালোই আছে, বড় সড়ো আছে, পরিষ্কার আছে। সামনে দেখো, যেটা সব থেকে আমার পছন্দ হয়েছে সেটা হচ্ছে একটা ফার্স্ট ক্লাস ব্যালকনি রয়েছে। মানে এখানে একটা সুন্দর বসার জায়গা। মানে আমি তো ভাবছি এরপরে 1 উইক মানে সময় বের করে আমি এখানে এসে সময় কাটাবো, শুধু বসে বসে কফি খাবো আর এই সৌন্দর্য উপভোগ করবো। দেখো বিউটিফুল ভিউ চারপাশে। এখানে সুন্দর বসার জায়গা রয়েছে, আর এখানে ব্যালকনিটা সুন্দরভাবে টপ টপ দিয়ে সাজানো। এখানে চেয়ার রয়েছে, এখানে 3-4টে চেয়ার রয়েছে, যে যতদিন কিছু বসে এখানে চা খাও, আড্ডা মারো, কফি খাও। ব্রেকফাস্ট করছি, ব্রেকফাস্ট ম্যাগি দিয়েছে। ব্রেকফাস্ট সেরে আমরা রওনা হলাম লামাহাট্টাতে, যেটা আমাদের এই লামেন্দু ভিলা থেকে মাত্র 5 কিলোমিটার দূরত্বে রয়েছে। অসম্ভব সুন্দর সব দৃশ্য রয়েছে, তোমরা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো। আমরা পৌঁছে গিয়েছি একদম লামাহাট্টা ফেমাস ইকো পার্কের সামনে। দেখো আমরা দাঁড়িয়ে আছি। আর এই ছোট্ট গ্রাম লামাহাট্টা, এটা কিন্তু এই ইকো পার্কটার জন্য কিন্তু বিখ্যাত। আর অসাধারণ একটা জিনিস তোমাদের আমি দেখাবো, যেটা মানে খুব লাকের ব্যাপার। কাঞ্চনজঙ্ঘাকে হাতের মুঠোয় দেখো। দেখতে পাচ্ছ? আমার তো মনে হচ্ছে কি স্বয়ং মহাদেব বসে আছে। হর হর মহাদেব। দেখো, এই হচ্ছে গড, একদম কাঞ্চনজঙ্ঘা ঝকঝক করছে, স্বয়ং মহাদেব বসে আছে ওখানে। কি অপূর্ব দেখো, অসাধারণ দৃশ্য। মানে আমি কি বলবো, মানে কোনো ভাষা নেই।
পার্কের টিকিট পার্কের টিকিট 20 টাকা হয়, যে 3টে টিকিট 60 টাকা, 60 রুপিস। ওখানটায় আমরা গিয়ে এখন উঠবো, ওই কাঞ্চনজঙ্ঘাকে আরো খুব সুন্দর করে দেখবো। চলো। যারা যারা আমার সঙ্গে পার্কটিকে ঘুরে দেখলে তারা নিশ্চয়ই বুঝতে পারছো অন্যান্য পার্কের সঙ্গে পার্কের তফাৎটি কোথায়। দেখো, এই পার্কটি কিন্তু প্রকৃতি অঢেল সম্পদ দিয়ে নিজেকে নিজে গড়ে তুলেছে, কি অপূর্বভাবে। আর অন্যান্য পার্ক তোমরাও দেখেছো, আমিও দেখেছি, যেগুলো আর্টিফিশিয়াল মানুষের তৈরি করা। আর এটা দেখো, পাইন গাছের মাথা দিয়ে সূর্যের অপূর্ব রশ্মি এসে পড়েছে, আর সারে সারে পাইন গাছ, পাহাড়ি ফুল, সবুজ পাহাড়, সামনে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য। তোমরা কিন্তু যারা দেখোনি তারা অবশ্যই এসে এই মনোমুগ্ধকর দৃশ্য দেখে যাবে। তোমরা কেউ যদি নিজের গাড়ি নিয়ে আসো, পার্সোনাল কার যদি তোমরা নিয়ে আসো, তাহলে দেখো পার্কের থেকে কিন্তু অনেকটা দূরে গাড়ি পার্কিং করতে হবে। এই হচ্ছে গাড়ি পার্কিং এর জায়গা। এটা আমাদের পার্কের থেকে প্রায় আধা কিলোমিটার করতে পারি। তাহলে ভিডিওটা তোমাদের কেমন লাগলো
আমাকে অবশ্যই জানাবে, বিশেষ করে তোমাদের কাঞ্চনজঙ্ঘাকে বেশি ভালো লেগেছে না লামাহাটা পার্কটিকে বেশি ভালো লেগেছে। অবশ্যই আমাকে তোমরা কিন্তু এই কথাটি কমেন্টে জানাবে। আর তোমরা খুব ভালো থেকো, হ্যাপি থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে।